এখানে কিন্তু হনুমানের সংখ্যাটা প্রচুর বেশি, আমি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, দেখো ওই জায়গাটা আমি জুম করে তোমাদের দেখাই কি বার করে খাচ্ছে। একজন এখানে বসে আছে আর একজন গুড়ি গুড়ি করে এখানে হেঁটে চলে যাচ্ছে। দেখো, তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় উইথ হিমজিৎ। তো সবার আগে বলো তোমরা কেমন আছো? ঠিক আছে, আর আমি খুবই ভালো আছি। তো অনেকদিন পর ভিডিও আসছে ইউটিউবে। তো যাই হোক, আজকের ভিডিওটা টোটালি অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছো, আমাকে আর কিছুই বলতে হবে না। তো যাই হোক, এখন আমি বাড়িতে আছি, রুমে আছি, এখনো রেডি হয়নি। তো আজকে ফুল এনজয় হবে, মানে আজকে টোটালি একটা অন্যরকম ভিডিও হচ্ছে। ঠিক আছে, কারোর স্বপ্ন বলতে পারো, কারোর ইচ্ছা বলতে পারো, বা কারোর কি বলবো, আহ ইচ্ছা ছিল যেতে পারিনি অনেকদিন ধরে। যেদিন উদ্বোধন হয়, ঠিক আছে, মানে যেদিন স্থাপিত হয় সেদিন ইচ্ছা ছিল যেতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আজকে যাচ্ছি। আর চলো পুরো এনজয় হতে চলেছে। আর আমার সাথে কে কে যাচ্ছে, কিভাবে যাচ্ছি, কতক্ষণ টাইম লাগছে যেতে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা মনের ভেতরে একটা আলাদা ইমোশন তৈরি হচ্ছে। ঠিক আছে, আর ইমোশনটা প্রত্যেকটা হিন্দু জাতের একটা ইমোশন তো বলতে পারো। ঠিক আছে, আমার তো খুবই আনন্দ লাগছে। আমার সাথে কে কে যাচ্ছে, আমার মা যাচ্ছে, মানে আমার মামুনি যাচ্ছে, আমার দিদি যাচ্ছে, আর একটা ভাইয়া যাচ্ছে। তো যাই হোক, মামুনি তো প্রচন্ড এক্সাইটেড। কালকে রাতে আমি যখন বলেছি মামুনিকে, মামুনি তোমাকে রাম মন্দিরে নিয়ে যাবো, তো মামুনি বলছিল ঠিক আছে। তো মামুনি সারা অতটা ভালো ঘুমাতে পারিনি, সকাল উঠে খালি কাজ বাজ করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তখনই বলছে যে কখন রাম মন্দির যাবো, কখন রাম মন্দির যাবো। ঠিক আছে, এখন বেলা ঠিক 10টা বাজে, আমাদের গাড়ি কিন্তু 11টার সময় আসবে, আর 11টার সময় কিন্তু আমরা বেরোবো। তো যাই হোক, চলো বেশি কিছু বলবো না, আমি এখন রেডি হইনি, দেন রেডি হয়ে তোমাদের সাথে আসছি। চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। ওকে, সেখানে কিন্তু আমাদের ফাইনালি গাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর এর গাড়ির নাম্বার, আর আমার প্রিয় গাড়িটাই এসছে, মারুতি সুজুকি। ঠিক আছে, আর ফুল এসি। ঠিক আছে, আর এখানে মানুষকে জিজ্ঞাসা করছিলাম, মানুষ তোমার কিরকম লাগছে? ঠিক আছে, এসির মধ্যে বসে যাচ্ছে একদম রাম মন্দিরে, মানুষ বলছে খুবই ভালো লাগছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আর এখানটা যেতে যা ভিউটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, এইখানে রাস্তার ওপারটা যেতে তোমরা দেখতে পাচ্ছ না যে গাছ ফাছ, গাছের ওপারটায় ঠিক নদী। ঠিক আছে, আর আমি ভাবছিলাম একটু স্নান ফান করলে ভালো হতো নদীতে। আর এখানে যেতে আই লাভ গোরখপুর লেখা, তারপরে জাস্ট ন্যাশনাল হাইওয়ের দিকে ঢুকতে আর কিছুক্ষণ টাইম বাকি। ঠিক আছে, আর মানে খুব মজা লাগছিল, মানে মনের ভেতরে একটা আলাদা এক্সাইটেড তৈরি হচ্ছিল। ঠিক আছে, তো চলো দেখতে থাকো পুরো। 1 hour later. প্রায় 1.5 ঘন্টা জার্নির পর কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম সেই রাম মন্দিরের গেটের সামনে। ঠিক আছে, আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, মামুনি আমাকে ডেকে তুলে বলছে দেখ এসে গেছে। ঠিক আছে, আর এখানে দেখো গাইস, পুরো এই যে এইটাই হচ্ছে সেই রাম মন্দির ঢোকার জায়গা। ঠিক আছে, এটাই হচ্ছে মেন গেট, মানে রাস্তার মেন গেট। আর আমি তো দেখে আমার চোখ দেয় গেলো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি অযোধ্যাতে এসেছি। ঠিক আছে, আর ঢোকার সঙ্গে সঙ্গে আমার যেটা সব থেকে সবার আগে চোখে পড়লো সেগুলো হচ্ছে পেন্টিং। এখানকার রাস্তার ধারে ধারে দুধারে কিন্তু পেন্টিং তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, মানে যেগুলো ছোটবেলায় আমি বইতে দেখেছিলাম, রাম সীতা, মানে রাবণ সীতাকে নিয়ে চলে যাচ্ছে, ওদিকে জটায়ু পাখির ডানা কেটে গেছে, তো এইগুলোই পেন্টিং গুলো দেখছিলাম। আর মামুনি ওদিকে খুব ভালোভাবে দেখছিল। ঠিক আছে, আর আমাকে বলছিল দেখ তুই ছোটবেলায় বইতে পড়েছিস, এখন আবার অনেক বছর পর দেখ। ঠিক আছে, তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম A একটু দেখা। few moments later. ফাইনালি কিন্তু অযোধ্যায় পৌঁছে গেছি, আর মামুনি পেছনে, আর আমাদের গাড়িটা ঠিক ভাইয়া পার্কিং করে আসছে। ঠিক আছে, আর প্রথমত দিদি একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তার জন্য দিদি ক্যামেরার সামনে আসবে না। যতটা আনার আশা ততটা আসবে। আর এখন প্রায় আছি অযোধ্যার মন্দিরটা ওই সাইডে। আর এখন প্রায় যে জায়গাটা দাঁড়িয়ে সেটা হচ্ছে যে গাড়ি পার্কিং লটে, যেখানে গাড়ি পার্কিং করা হয় প্রথমত। তো এখানে আসতে না আসতে দেখতে পাচ্ছি যে হনুমান দেখতে পাচ্ছি উপরে বসে আছে, ওই যে হনুমান কি খাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এই জায়গাটা হনুমানের সংখ্যাটা প্রচুর বেশি। তো যাই হোক, চলো। আর কেমন লাগছে অযোধ্যায় এসে গেছো, কিরকম লাগছে বলো? মানে এত দিন পর, মানে এত যে স্বপ্ন তোমার আসার, ছোটবেলা থেকে, বা আমরা যখন ছোট ছিলাম তখন তুমি বলতে যে আসবো আসবো। ডেফিনেটলি পাপারও আসার খুব ইচ্ছে ছিল। ঠিক আছে, পাপা আসতে পারেনি, অবশ্যই পাপাকে ভিডিও কল করে আমি দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আর কি চাইবে আজকে, মানে যে তুমি যে এতদিন পর এসছো, কি তোমার কিরম হচ্ছে একটু বন্ধুদের সাথে শেয়ার করো। সব যেন ভালো থাকে। আর বাস, আর কিছু না? তো যাই হোক, ক্যামেরার সামনে সবাই ফার্স্ট টাইম আসছে, একটু নার্ভাস ফিল করে। তো চলো এখন যাবো, দেখা যাক। এখানে কিন্তু হনুমানের সংখ্যাটা প্রচুর বেশি, আমি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, দেখো ওই জায়গাটা আমি জুম করে তোমাদের দেখাই কি বার করে খাচ্ছে। একজন এখানে বসে আছে আর একজন গুড়ি গুড়ি করে এখানে হেঁটে চলে যাচ্ছে। দেখো,
দেখো তুমি ওখানে হনুমান দেখতে পাও না, এখানে হনুমান দেখে না। গাড়ির ভিতরে ঢুকে গেছে, তাকে ভিতরে ঢুকে গেছে। ওই দেখো আরেকটা যাচ্ছে, ওই দেখো আরেকটা যাচ্ছে, এখানে একটা বসে আছে, আর একটা কি খাচ্ছে। যার যেটা পারে পুরো শেষ করে দেবে, ঠিক আছে। গাছ লাগাতে বলছে, গাছ লাগাতে বলছে। ওমা, তেলের ড্রাম খাচ্ছে নাকি ওরা? কি করছে আমি দেখেন, মোবাইল টোবাইল নিয়ে চলে যাবে, আমার ভয় লাগছে ভিডিও করতে, ঠিক আছে। তো যাই হোক, তেলের ড্রাম খুলে দিয়েছে মুখ দিয়ে, ঠিক আছে। দেখো রগর, দেখো এই বাবা, চিয়া পিয়া সব খেয়ে নিচ্ছে রে। রগর, দেখো রগর। কি অবস্থা! সামনাসামনি দেখে নাও, সামনাসামনি দেখো না এই সাইডে কখনো, তাই না? দেখে নাও। A few moments later. তো ওখানটায় এসে, ঠিক আছে, ওখানটায় এসে টোটো করে সামথিং মিনিমাম 20 মিনিট টাইম লেগেছে, টোটো করে আসলাম। এখন টোটোওয়ালা বলছে যে ওখানে হেঁটে যেতে হবে, ঠিক আছে, কারণ ওখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, এত ভিড় আজকে, তো হেঁটে যেতে হবে। 100 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। তো যা 100 মিটার টাইম লাগবে, মানে 100 মিটার, ঠিক আছে। 5 থেকে 10 মিনিট টাইম লাগবে হেঁটে যেতে। তো চলো এখন হেঁটে যাচ্ছি, আর ওরা সব যাচ্ছে সামনাসামনি, আমিও যাচ্ছি। তো চলো, আর জানি না ভেতরে গিয়ে কতটা কি করতে পারবো, ক্যামেরা কতটা কি অ্যালাউ আছে জানি না, যতটা করতে পারবো ততটা তোমার সামনে তুলে ধরবো। চলো, মামুন এখানে আছে, ওটা হাই করে দাও। হাই। ठीक है चलो। इधर आ इधर आ। कितना करके ये बताओ, ये कितना, और ये तेरा बस क्या है? चल ठीक है। তো টোটো করে নামার পর কিন্তু চলে আসলাম ঠিক মেন রোডে, যেখান থেকে কিন্তু হাঁটা শুরু করতে হবে আর রাম মন্দিরের উদ্দেশ্যে। আর এখানটা তোমরা কিন্তু আসার পরে দেখতে পেয়ে যাবে কিন্তু দুধারে অনেক দোকান, যেখান থেকে তোমরা কিন্তু রামচন্দ্র মহারাজের জন্য তোমরা কিন্তু প্রসাদ নিতে পারবে। আর আমি এখানটা এসে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন দিকে আসল মন্দির, ঠিক আছে। তো যাই হোক, আমার ভিডিও তোমরা দেখছো, আর আমার ভিডিওতে একটু সিনেমাটিক শর্ট হবে না, এটা কি হয়? তো চলো সবার আগে একটু সিনেমাটিক শর্ট দেখে নিই হালকা করে, তো তারপর মেন মন্দিরে আসা যাক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যত মন্দিরের সামনে যাচ্ছে কিন্তু একটা আলাদা ইমোশন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। মানে এখানে এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম, মানে বুঝতে পারছি না যে এখানে মানুষ শুধু একটা কারণে আছে, শুধুমাত্র রামচন্দ্রের একটু দর্শন দেবে বলে, ঠিক আছে। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু লোকজন এখানে আসে, আর এখানটা জাস্ট এসে না জাস্ট একটা আলাদা আমার গায়ের মধ্যে কাটা দেয়, ঠিক আছে। মানে যখন তুমি দেখবে যে রাস্তাঘাটে দোকান পাট, মানুষের ভিড়, এটাও বিক্রি করছে, কেউ রাম মন্দির মূর্তি বিক্রি করছে, কেউ ছবি বিক্রি করছে। যত সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তখন মনে হচ্ছে যে কখন শুধু মন্দিরটা দর্শন দেবো, কিন্তু এখনো প্রায় এখান থেকে হাঁটতে হবে, কিন্তু 10 মিনিট দেখতেই পাচ্ছি কিন্তু সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি তো কি বলবো, মানে One hour later. তো যাই হোক, ফাইনালি একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে, এজন্য কিচ্ছু করতে পারিনি। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ঠিক আছে,
তো আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম যে ভেতরে তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে মন্দির দেখাবো, শ্রী রামচন্দ্রকে দেখাবো, কিন্তু পারলাম না, তার জন্য সরি। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সবার আগে ফোন, ইভেন হাতের ঘড়িটাও পর্যন্ত জমা নিয়ে নিয়েছে, ঠিক আছে, কিছু করতে পারিনি। তো যাই হোক, তাই না, মানে একটু যদি ছবি টবি তুলতে পারতাম ভালো হতো, তাই? 100 বার। ছবি টবি তুলতে পারিনি। তো যাই হোক, এখন যাবো, বাড়ির দিকে যাবো, ঠিক আছে, কিছু খাবো, কারণ সকাল থেকে উপোস ছিলাম। হ্যাঁ, সকাল থেকে উপোস ছিলাম। তো যাই হোক, এখন চলো কিছু খাবো, দেন খেয়ে দিয়ে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে মশলা কথা হবে। কিন্তু রাম মন্দিরে ঘোরা আমাদের কমপ্লিট হলো, আর এদিক থেকে মা কিন্তু ক্যামেরা করে দিচ্ছে, ঠিক আছে। তো সবাই মায়ের সাপোর্টটা পায়, আমিও আমার মায়ের সাপোর্টটা পাচ্ছি, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে কিন্তু ভিডিও করতে ঠিক পারিনি, আর তোমাদেরকে মন্দিরও দেখাতে পারিনি, রামের দর্শনও দেখাতে পারিনি। তো যাই হোক, আর কি করবো, এখানে কি সুন্দর একটা পেন্টিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রাবণ, এখানে হনুমান। তো যাই হোক, এইগুলোই হয়তো স্মৃতি থেকে যাবে। আর আমারও খুব ইচ্ছা ছিল, যাই হোক, মায়ের একটা ছোট্ট স্বপ্ন হলো পূরণ করলাম, ইচ্ছা বলতে পারো, স্বপ্ন বলতে পারো, যাই হোক বলতে পারো, একটা পূরণ করলাম। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন আর খুব ইচ্ছা ছিল বাবাকে ভিডিও কল করে দেখানোর, ঠিক আছে, কারণ বাবারও খুব ইচ্ছা আসার, বাবা আসতে পারেনি, বাবার একটু শরীরটা খারাপ, বাবা একা। তো যাই হোক, মা ওখান থেকে বলছে একটা ফটো তুললো, আমাকে একটা ফটো তুল। তো যাই হোক, আর এখানে রাস্তায় পেন্টিংগুলো দেখো, যেখানে যেটুকু আমরা এসেছি সেখান থেকে কিন্তু জয় শ্রীরামের একটা শ্লোক মানে লেখা। যাই হোক, মানে এখানে পেন্টিং দেখতে আমার সত্যি খুব ভালো লাগছে, বিশেষ করে এখানে পেন্টিং কাজবাজগুলো সত্যি খুব ভালো। ও আর একটা কথা যেটা তোমাদেরকে সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে রাম মন্দিরে এখনো কাজ চলছে, ঠিক আছে, এখনো পুরোপুরি রাম মন্দিরটা কমপ্লিট হয়নি। তাহলে আমি ভেবেছিলাম হয়তো পুরো কমপ্লিট হয়ে গেছে, যখন 22শে জানুয়ারি 2024-এ যখন স্থাপিত হয়, যখন মন্দির নির্মাণ হয়, তখন আমি ভেবেছিলাম পুরোটা হয়তো কাজ শেষ হয়ে গেছে, কিন্তু না, এখনো কাজ চলছে, প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর ভিড় মানুষের। আর এখনো মিনিমাম আমি যদি বলি যে 10 বছর পর যদি তোমরা এখানে আসো, বা 5 বছর থেকে 2 বছর পর যদি তোমরা কখনো রাম মন্দিরে আসো, তো যাই হোক আরো ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে, আরো বেটার হয়ে যাবে রাম মন্দির। আর এখন আমরা যেরকম দেখলাম তার থেকে আরো বেটার হবে, কারণ সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টা, তোমরা জানো করে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি কিছু বড় করবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করবে, ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো ফলো করবে। আর চলো আজকের মতন এখানে বাঙালি টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। রাম মন্দির ঘোরার ভিডিও, অযোধ্যা। তো চলো আজকের মতন টাটা, বাই, ভালো থাকবে। যাই হোক, ফাইনালি একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে, আরে চুপ কর। তো যাই হোক, আমাকে আসছে তো পুরো, এতটা আসছে তো হাফ।